আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বন্ধু বাসুদেব পন্ডরক, বলো আমাকে কেন ডেকে? হে দ্বৈত, তুমি তো এটা জানো যে তোমার আর আমার একটা শত্রু আছে, গোয়ালা কৃষ্ণ। কিন্তু এখন একজন পাগল বুড়ো আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ও আমাদের সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়েছে। হ্যাঁ, একজন বুড়ো বীর সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়ে? ও বুড়ো অবশ্যই আছে, কিন্তু অনেক মায়াবী আর অনেক শক্তিশালী আছে। সেই জন্য ও নিজেকে হনুমান বলে। পবন পুত্র হনুমান? হ্যাঁ বন্ধু, আর আমাদের মহারানীও বিভ্রান্তি হয়ে গেছে। ও পাগল বুড়ো পবনপুত্র হনুমান। হনুমান এটা আমার ভ্রম না। না না, আপনারা নিজেদের মন থেকে বিভ্রান্ত বের করে দিন যে হনুমান জীবিত আছে। যদিও জীবিত হতো তাহলে আমি ওর চিতা জ্বালিয়ে দিতাম। হ্যাঁ বন্ধু, আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে। যদি হনুমান এখনো জীবিত থাকে তাহলে তুমি ওর চিতা অবশ্যই সাজিয়ে দেবে। এখন আপনি আমাকে আজ্ঞা দিন যাতে আমি পন্ডরুক নগরের আশেপাশে সমস্ত রাজাদের চিতা জ্বালিয়ে দিই যারা আপনাকে ভগবান বলে স্বীকার করে না, আর ওই সাধুদের যজ্ঞ কুণ্ডুকে নষ্ট করে দিই যার জন্য ওই গোয়ালার কৃষ্ণ শক্তি ক্রমাগত বেড়েই চলেছে। অবশ্যই যাও বন্ধু, অবশ্যই। সেনাপতি দুর্ধর, সেনাপতি দুর্ধরের বধ কি করে হয়ে গেল? ও তো দৈত্যদের মধ্যে অনেক শক্তিশালী ছিল, মহামায়াবী ছিল। ও বধ কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল? ভ্রাতাশ্রী, আগে আমাদের সেনানায়কদের আদেশ দাও, ওরা খোঁজ করুক যে পাগল বুড়ো কে ছিল আর কোথা থেকে এসেছিল। যাও। যথা আজ্ঞা বাসুদেব। স্বামী, আপনি হনুমানের সঙ্গে কেন শত্রুতা বাড়াচ্ছেন? আবার ওই হনুমান, আবার ওই হনুমান। মহারাজ কাশীরাজ, আমরা মহারানী তারার এই ভ্রম কি করে দূর করব? কিন্তু হনুমান ছিল না, ছিল না। একজন বানরের স্বার্থবাদিতাকে এক বানরই বলতে পারে বাসুদেব। হ্যাঁ, কিন্তু কে সেই বাঁদর যে সত্যি কথা বলতে পারবে? আপনি আপনার হনুমানকে ভুলে গেছেন? আমাদের হনুমান? হ্যাঁ বাসুদেব, আপনার বন্ধু মহামায়াবী দ্বৈত বানর, যে আপনার সত্যিকারের হনুমান। হ্যাঁ, হনুমান হওয়ার দাবি করছিল ওই পাগল বুড়োর ওর অহংকার, আর অহংকার নষ্ট করার জন্য দ্বৈত বানরের থেকে আর বড় কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ বাসুদেব, এখন আপনি আপনার মায়াবী দ্বৈত বানরকে এখনই প্রকট করুন। আমাদের হনুমান দ্বৈত বানর? হ্যাঁ, মিত্র দ্বৈত, আমি বাসুরক পন্ডরক তোমাকে প্রকট হওয়ার জন্য আজ্ঞা দিচ্ছি। প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম বাসুদেব। প্রণাম বন্ধু। প্রণাম মিত্র কাশীরাজ। প্রণাম দ্বৈত বানর। প্রণাম মহারানী। আসো বন্ধু, তোমাকে স্বাগত জানাই। আসো। বন্ধু বাসুদেব পন্ডরক, বলো আমাকে কেন ডেকেছো? আমার আহ্বান কেন করেছো? তোমার কি কোনো শত্রু আছে যে তোমাকে বিরক্ত করছে? হে দ্বৈত, তুমি তো এটা জানো যে তোমার আর আমার একটা শত্রু আছে, গোয়ালা কৃষ্ণ। কিন্তু এখন একজন পাগল বুড়ো আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ও আমাদের সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়েছে। হ্যাঁ, একজন বুড়ো বীর সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ও বুড়ো অবশ্যই আছে, কিন্তু অনেক মায়াবী আর অনেক শক্তিশালী আছে। সেই জন্য ও নিজেকে হনুমান বলে। পবন পুত্র হনুমান। হ্যাঁ বন্ধু, আর আমাদের মহারানীও বিভ্রান্তি হয়ে গেছে। ও পাগল বুড়ো পবনপুত্র হনুমান। হনুমান এটা আমার ভ্রম নয়, এটা আমার বিশ্বাস যে উনি হনুমান ছিলেন। না না, আপনারা নিজেদের মন থেকে বিভ্রান্ত বের করে দিন যে হনুমান জীবিত আছে। যদিও জীবিত হতো তাহলে আমি ওর চিতা জ্বালিয়ে দিতাম। হ্যাঁ বন্ধু, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। যদি হনুমান এখনো জীবিত থাকে তাহলে তুমি ওর চিতা অবশ্যই সাজিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি আমাকে আজ্ঞা দিন যাতে আমি পন্ডুক নগরের আশেপাশে সমস্ত রাজাদের চিতা জ্বালিয়ে দিই যারা আপনাকে ভগবান বলে স্বীকার করে না, আর ওই সাধুদের যজ্ঞকুণ্ডকে নষ্ট করে দিই যার জন্য ওই গোয়ালার কৃষ্ণ শক্তি ক্রমাগত বেড়েই চলেছে। অবশ্যই যাও বন্ধু, অবশ্যই যাও। প্রণাম বাসুদেব। চলো কাশীরাজ। আমার ভয় হচ্ছে স্বামী। সাক্ষাৎ হনুমানজি আপনাকে যেসব সংকেত দিচ্ছেন, আপনি সেটা কেন গুরুত্ব দিচ্ছেন না? আপনি বাসুদেব কৃষ্ণকে ভগবান মেনে নিন। মহারানী, চিন্তা করবেন না মহারানী, ও গোয়ালা আমাদের স্পর্শও করতে পারবে না। স্বয়ং বাসুদেব পণ্ডরক পরম প্রতাপী আছেন, আর দুইদের মতন সক্ষম এবং শক্তিশালী মহাপ্রতাপী আমাদের বন্ধু আছেন। চলো কাশীরাজ। যজ্ঞ করছো? এই ঋষিমুনি, আমার ভগবান বাসুদেব পন্ডুকের পুজো না করে ওনার অপমান করছো। এই যজ্ঞের কারণে ওই মায়াবী কৃষ্ণ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন আমি পৃথিবী লোকে কাউকে যজ্ঞ করতে দেব না। সবার যজ্ঞ, পুজো ইত্যাদি ভঙ্গ করে দেব। এখন আমি কৃষ্ণের সক্ষমতায় বৃদ্ধি হতে দেব না। না 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 ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। যারা আমার বন্ধু নরকাসুরকে বধ করেছে, আমি ওর বধ এবং ওর ভাই বলরামের দুজনেই বধ করব। এই যজ্ঞের মতন কৃষ্ণের দ্বারিকা নগরী ধ্বংস করে দেব। সারথি, তুমি পিঁপড়ের মতো রথ কেন চালাচ্ছ? একটু দ্রুত চালাও। কতদিন পরে ইন্দ্রপ্রস্থ থেকে দ্বারকায় ফিরছি। নিজের কানার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি আমি। ওকে বুকে জড়াবার জন্য অস্থির হয়ে আছি। রথের গতি বাড়াও। যেটা আজ্ঞা দাও ভ্রাতা। আরো দ্রুত চালাও, আরো দ্রুত। সারথি, রথ দাঁড় করাও, রথ দাঁড় করাও।
বাঁচাও 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 করুন বাঁচাও বাঁচাও বাঁচাও। বলরাম, আপনি? প্রণাম মহাত্মা। এইসব কি হচ্ছে? কি হয়েছে? আপনারা এত ভয় পেয়েছেন কেন? কি ব্যাপার? আপনারা কেন পালাচ্ছেন? কোনো পাপে কি অত্যাচার করছে? হ্যাঁ, এইসব পাপি পাণ্ডরকের প্রকোপ আছে। পন্দ্রাক, কে এই দুষ্টু? ওই দুষ্টু লোকটি নিজেকে ভগবান বলে মনে করে, হ্যাঁ, কিন্তু আমরা ওকে ভগবান বলে কি করে স্বীকার করব? ও মিথ্যাবাদী। সেই জন্য আমরা ওর নগরীকে ছেড়ে দূর, অনেক দূর পর্বতে তপস্যা করতে চলে গেছিলাম। কিন্তু ওইখানে ওর পাপী দুষ্টু সৈনিক আমাদের সম্মুখে তলোয়ার নিয়ে পৌঁছে যায়। আমরা কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি, কিন্তু পন্ডুকের সেনানায়ক কোনো অভিশাপের মতো আমাদের পেছনে পড়ে আছে। আমাদের বাঁচান বলরাম, আমাদের বাঁচান। আমাদের বাঁচান বলরাম ভ্রাতা, আমাদের বাঁচান। ওই দেখো সাধুগুলোকে, ধরে না ওদেরকে। আমাকে বাঁচান। দাঁড়াও। হে দানব, এই সাধুদের উপর কেন অত্যাচার করছো? আমরা বাসুদেব পন্ড্রকের আদেশের পালন করছি। এই মূর্খরা ওনাকে ভগবান বলে স্বীকার করছে না। পন্দ্রুক, বাসুদেব ভগবান? এই আজে বাজে কথা কেন বলছো তুমি? ও ভগবান কি করে হতে পারে? ও, তাহলে তুমিও নাস্তিক? বাসুদেব পন্ড্রককে ঈশ্বর বলে মানছো না? সৈনিকেরা, এই সাধুদের সাথে সাথে এই যুবককেও বন্দি বানিয়ে নিয়ে চলো। হে অত্যাচারী, আমি হচ্ছি বলরাম। বলরাম, আমি তোমাদের আদেশ দিচ্ছি, এখনই এবং চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে। আদেশ? আর আমাদের? আরে মূর্খ, আমরা শুধু বাসুদেব পন্ড্রকের আদেশের পালনই করি। বলরাম, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বাসুদেব পন্ড্রক ভগবান হয়, ভগবান। ওনার প্রকোপ যত ভয়ঙ্কর, ওনার দয়াও অতটাই বিশাল। যদি তুমি ওনার চরণে মাথা রেখে নিজের প্রাণের ভিক্ষে চাও, তাহলে ও অবশ্যই তোমাকে জীবন দান দিয়ে দেবে। মূর্খ দানব! সৈনিকেরা, একেও শিকল দিয়ে বেঁধে নিয়ে চলো। বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক। কানা, কানা, শোনো শোনো, আমার কথা শোনো। তোমার এই হাত দিয়ে আমার নিজের সেবা করাতে ভালো লাগছে না। আরে দাও ভ্রাতা, আমি আপনার ছোট ভাই। ওটা ঠিক আছে কানহা, কিন্তু তোমার হাত দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে। দাও ভ্রাতা, সেবা করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে?
আর আমার এই হাত ওই গুরুত্বপূর্ণ কাজই করছে। দাও ভ্রাতা, আমার অভিমান আছে যা আপনার মতো সবচেয়ে শক্তিশালী মহাবীর আমার বড় ভ্রাতা। দাও ভ্রাতা, আমাকে ওই সাধুরা সব কথা বলে দিয়েছে যা আপনি কি করে নিজের একটি প্রহারে ছিঁড়ে ফেললেন। বাহ বাহ দাও ভ্রাতা, বাহ। যদি আমি ওই অলৌকিক দৃশ্য দেখার জন্য আমি ওই সময় তোমার সাথে থাকতাম। কানহা, ত্রিলোকে আমার মতো শক্তিশালী আর কেউ আছে কি? কেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি কানা, যদি ওই সময় আমার সঙ্গে ওই ঋষিমুনিরা না থাকতো তাহলে ওই সময় ওই পন্দ্রুক নগরীতে আক্রমণ করতাম। ওই পন্দ্রুক অত্যাচারী, অধর্মী, অনাচারী, আরো সব থেকে বড় অপরাধ এই যে কানহা, যে ও নিজেকে বাসুদেব মনে করতে চাইছে। দাও ভ্রাতা, তো বুঝতে দিন। মনে করতে দেব? হ্যাঁ দাও ভ্রাতা, যদি কোনো সিংহাল সিংহের খাল পড়ে নেয় তাহলে সিংহাল সিংহ হয়ে যায় না। তুমি একদম সত্যি বলছো কানহা। হ্যাঁ দাও ভ্রাতা, সম্পূর্ণ সংসারকে নিজের অধীনে করার লোভে যখন কোনো মানুষকে নিজের অধীন করে নেয় তখন ও নিজেকে ভগবান বলে মনে করে। আর মানুষের সাথে এইসব শুধু এই জন্য হয় দাও ভ্রাতা, কারণ ঈশ্বর মানুষকে উত্তম বুদ্ধি প্রদান করে ওকে সমস্ত প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। আর নিজেকে যারা ভগবান মনে করে তাদের ঠিক করার জন্য ওই ঈশ্বরই আমাকে শক্তি দিয়েছে, তাই না কানা? তুমি কে? এসব কি করছো? হে মূর্খ, তোমরা বাসুদেব পন্ডরুককে ভগবান না মেনে অনেক বড় অপরাধ করেছো। আর তোমরা ওই গোয়ালাকে বাসুদেব মনে করো। তোমাদের এই অপরাধ ক্ষমাযোগ্য নয়। আমি এর শাস্তি তোমাদের অবশ্যই দেব। আমি হচ্ছি সর্বশক্তিশালী। আমার মতন শক্তিশালী ত্রিলোকে কেউ নাই। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি তোমাদের সবকিছু নষ্ট করে দিতে পারি, সর্বনাশ করতে পারি। কৃষ্ণকে বাসুদেব মনে করার অপরাধে আমি তোমাদের নগরীকে জ্বালাতে এসেছি, ছিন্ন ভিন্ন করতে এসেছি। যে কৃষ্ণের বন্ধু ও আমার শত্রু, আর যে বাসুদেব পন্ডরুকের বন্ধু সে শুধু আমার বন্ধু। কৃষ্ণ আমার পরম মিত্র নরকাসুরকে বধ করেছিল, আমি ওর সমস্ত বন্ধুদের বধ করে দেব। হে রাজা, বল বাসুদেব পন্ডরুকের জয় হোক। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়। জয় হোক। হ্যাঁ, সৈনিকরা মারো একে। হ্যাঁ।
স্বামী বাসুদেব পণ্ডরুক, যে আপনাকে বাসুদেব বলতে অস্বীকার করবে আমি ওর সর্বনাশ করে দেব। এটা আমি বচন দিচ্ছি স্বামী। আমি নিজের বাহুবলের জোরে কৃষ্ণকেও আপনাকে বাসুদেব বলার জন্য বাধ্য করে দেব। কৃষ্ণের মাথাও আপনার চরণে নত করিয়ে দেব, অবশ্যই নত করিয়ে দেব। প্রভু, প্রভু, এই দিবিত বানরের অহংকার তো দেখুন। নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করে নিজেকে অতি শক্তিশালী বানর মনে করছে। আর তাছাড়া ওর এটা মতিভ্রম হয়েছে যে ও আপনাকেও এত বাধ্য করে দেবে যে আপনিও পৌণ্ড্রককে বাসুদেব বলতে আরম্ভ করে দেবেন। কি ব্যাপার প্রভু, এত কিছু হওয়ার পরেও আপনি শুধু হেসেই যাচ্ছেন। আমার তো রাগ হচ্ছে যে আপনি এই বানরকে দণ্ড দিচ্ছেন না কেন। প্রভু, যদি আপনি এইভাবে চুপচাপ বসে থাকেন তাহলে দিবিত, আশিরাজ এবং পৌণ্ড্রকের দুঃসাহস আরো বেড়ে যাবে। এই ইঁদুরগুলো নিজেদের সিংহ বলে মনে করছে। আর কতদিন আপনি দর্শকের ভূমিকা পালন করবেন প্রভু? শেষ পর্যন্ত অধর্মীদের বিনাশ কে করবে? দেবী, আমি পৃথ্বীলোকে অধর্মীদের বিনাশ করার জন্যই জন্ম নিয়েছি, কিন্তু আমি যদি প্রত্যেকবার আর সব জায়গায় ধর্মশত্রুদের বিনাশ করতে যদি যাই, তাহলে মানুষ নিজের কর্তব্য পালন করা ভুলে যাবে। নিজের ধর্মের পালন করা এবং নিজের ধর্মের রক্ষা করা মানুষের এটা নিজের কর্তব্য। আমি মানুষদের ওদের নিজেদের নিরাপত্তার জন্য শক্তি এবং নিজের সিদ্ধান্ত সুরক্ষার জন্য বুদ্ধি এবং সাহস দিয়েছি। এই পৃথিবীতে তো প্রত্যেক যুগে ধর্মশত্রু এবং দানব মানবের রূপে জন্ম নিতে থাকবে। ওদের সংহার যদি লোকেরা করা ভুলে যায়, তাহলে পৃথিবীর বুকে শুধু দানবদের মন মতন রাজ্যত্ব স্থাপিত হবে। সেই জন্য দেবী, আমি প্রত্যেকবার মানুষের সাহায্যের জন্য এগোই না। এইভাবে আমি সম্পূর্ণ মানব সমাজকে কর্মের পাঠ পড়াচ্ছি। কিন্তু যখন অধর্মীদের জন্য ধর্মই সংকটে পড়বে, তখন আমার সাহায্য কোনো না কোনো রূপে পৃথিবীতে অবশ্যই পৌঁছে যাবে। ক্ষমা করুন প্রভু, তাহলে একজন ব্যক্তি চরিত্রের উত্তম স্থানে কি করে পৌঁছতে পারবে? এর জ্ঞান ও কি করে পাবে? দেবী, আমি ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতার নিয়ে উত্তম মানব চরিত্রের পদচিহ্ন সময়ের বালির ওপরে ছেড়ে দিয়েছি। আপনি তো জানেনই যে আমি শ্রীরামের অবতারের সময় কর্মযোগের উদ্দেশ্য রেখেছিলাম, আর শ্রী পরশুরামের অবতারের সময় আমি এটা দেখিয়েছিলাম যে শত্রুদের অত্যাচারের বিরুদ্ধে একজন সাধারণ এবং সামান্য মানুষও শস্ত্র ওঠাতে পারে। আর কৃষ্ণের রূপে আমার এই শেষ অবতারে ব্যক্তিগত এবং সামাজিক ব্যবহারের শিক্ষার অন্তিম পাঠও মানুষকে পড়াতে চাই, যে মানুষের জীবনে অর্থ, কাম এবং মোক্ষের যতটা গুরুত্ব আছে, ততটাই গুরুত্ব ধর্ম, ন্যায় এবং সত্যের প্রাপ্তির জন্য দেওয়া উচিত। যে কোনো মানুষের জীবন এর থেকে বেশি মূল্যবান নয়। যখন মানুষ এর সুরক্ষার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে অধর্মীদের সাথে যুদ্ধ করা শিখে যাবে, তখন আমার এই পৃথ্বীলোকে আর কখনোই মানুষের রূপে অবতার নেওয়ার প্রয়োজন পড়বে না। দেবী, যে কোনো রাজ্য, ধর্ম, নীতি, ন্যায় এবং সত্যের স্তম্ভে টিকে থাকে, আর এদের মধ্যে যদি কোনো স্তম্ভ ভেঙে যায়, তাহলে ওই রাজ্য বালির দেওয়ালের মতন ভেঙে পড়ে যায়। তাহলে কি পৌণ্ড্রকের সাম্রাজ্য ধ্বংস হবে? যদিও ধর্মের রাস্তায় ফিরে না আসে, তাহলে এই পরিণাম অনিবার্য, অটল হবে দেবী।